আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল শাফায়াতুল কোরআনে আপনাকে জানাই স্বাগতম। আজ আমরা জানব এমন একজন মহান নবীর ঘটনা যিনি ছিলেন তাওহীদের ঝান্ডাবাহী, যিনি একা দাঁড়িয়েছিলেন একটি গোটা জাতির বিরুদ্ধে। তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। আর আজকের আলোচনা তার আগুনে নিক্ষেপের ভয়ঙ্কর কিন্তু অলৌকিক সেই কাহিনী। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মেছিলেন বর্তমান ইরাকের বাবেল শহরের নিকটে উর নামক স্থানে। তার পিতা বা চাচা ছিলেন মূর্তি নির্মাতা। কোরআনে তার নাম এসেছে আজার। তখনকার মানুষরা বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজা বানিয়ে পূজা করত, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম ছোটবেলা থেকেই এই কাজকে ঘৃণা করতেন। তিনি বলেছিলেন, তোমরা কি নিজের হাতে বানানো মূর্তিকে উপাস্য বানাও, অথচ আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা আস সাফফাত আয়াত নাম্বার 95-96। তিনি একা নিজ জাতিকে ডাকলেন এক আল্লাহর ইবাদতের দিকে। তাদের অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে সরাসরি কথা বললেন। তার দাওয়াত ছিল খুবই স্পষ্ট, খুবই যুক্তিসঙ্গত। কিন্তু জনগণ এবং শাসক নমরুদ এতে অসন্তুষ্ট হয়ে ওঠে। একবার মূর্তির বড় উৎসব চলছিল, সবাই শহরের বাইরে চলে গিয়েছিল। সেই সুযোগে ইব্রাহিম আলাইসাল্লাম ঢুকে পড়লেন মন্দিরে এবং ছোট ছোট মূর্তিগুলো ভেঙে দিলেন। শুধু বড় মূর্তিটাকে রেখে দিলেন আর তার কাঁধে রাখলেন কুড়াল। মানুষ ফিরে এসে চমকে গেল, কে করেছে এটা? তারা বলল, একজন যুবক আছে, তার নাম ইব্রাহিম, আমরা ওকে সন্দেহ করি। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 60। তাকে ডেকে জিজ্ঞাসা করা হলো। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তোমরা বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো, যদি সে কথা বলতে পারে তবে সেই বলবে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 63। লোকেরা লজ্জিত হয়ে গেল, কিন্তু সত্য মেনে না নিয়ে উল্টো রাগে পাগল হয়ে গেল তারা। তারা বলল, তাকে পুড়িয়ে দাও, এভাবেই তোমাদের উপাস্যদের প্রতিশোধ নাও। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 68। একটি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। তারা কয়েকদিন ধরে কাঠ সংগ্রহ করে এক বিশাল আগুন তৈরি করলো, যার তাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ সামনে দাঁড়াতে পারছিল না। তাকে হাত পা বেঁধে মশাল ও গুলতির মতো যন্ত্রের সাহায্যে আগুনে নিক্ষেপ করা হলো। এই সময় ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন, হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনিই সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। আর আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ঘোষণা দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্ত ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 69। সে আগুন তখন তুষারের মতো ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন। এই অলৌকিক ঘটনা দেখে কিছু লোক ঈমান আনলো, কিন্তু নমরুদ ও তার অনুসারীরা আরো গয়ার হয়ে গেল। পরে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথেও তর্ক করেন। তিনি বলেন, আমার প্রতিপালক সেই, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ বলল, আমিও জীবন ও মৃত্যু দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উদিত করেন, তুমি তা পশ্চিম থেকে উদিত করো তো দেখি। সূরা আল বাকারা আয়াত নাম্বার 258। এই কথা শুনে নমরুদ থমকে যায়, তার কোনো জবাব থাকে না। প্রিয় ভাই বোনেরা, এই ঘটনা আমাদের শিখায়, একজন সত্য ইমানদার একা হলেও সঠিক পথ ছাড়েন না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একা, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতন অটল। তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েও হার মানেননি, কারণ তার সহায় ছিলেন স্বয়ং আল্লাহ। আজ আমরা যদি তার মতো ঈমান ধরে রাখি, আল্লাহ নিশ্চয়ই আমাদের দুনিয়া ও আখিরাতে রক্ষা করবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং শাফায়াতুল কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ইসলামিক ভিডিওর জন্য সাথেই থাকুন। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।